আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের জনপ্রিয় চ্যানেল নিউজ 24 এর দৈনন্দিন আয়োজন ইসলাম ও আমরায় স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে ইসলামের মৌলিক ও অন্যান্য শাখাগত বিষয় নিয়ে নিয়মিত দেশের প্রখ্যাত আলেম, মুফতি, চিন্তাবিদগণ আলোচনা করেন। আমরা আজ ইসলামের অন্যতম একটি সৌন্দর্য, একটি বিধান, ইসলামে অতিথি আপ্যায়ন, ইসলামে মেহমানের সম্মান, এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাহকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে অভিহিত করেছেন। তিনি সূরা আল ইমরানে ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহ। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন তার অতিথি আপ্যায়ন করে, তার মেহমানকে সম্মান করে। তো এই বিষয়ে আমরা আলোচনা শুনব। সম্মানিত আলোচক হিসেবে আজকে এসেছেন দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, ইসলামী আলোচক, হাফেজ মাওলানা মুফতি আব্দুল বাতেন কাসিমি, খতিব ও প্রিন্সিপাল, মিরপুর কেন্দ্রীয় মসজিদ ও জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া, পল্লবী, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আমরা ইসলামী অতিথি আপ্যায়ন নিয়ে আলোচনা করব। এর মধ্যে দর্শকবৃন্দ, আপনাদের এই বিষয়ে অথবা ইসলামের অন্য কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করবেন এবং এর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। এখন শায়েখ মুফতি আব্দুল বাতেন কাসিমি ইসলামে অতিথি আপ্যায়ন নিয়ে কথা বলছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু জাল্লা ওয়া আলা ওয়া লা তুখজুনি ফি দাইফি ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু রাব্বি ওয়া সালামু আলাইহি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের প্রিয় চ্যানেল নিউজ 24 এর ইসলাম ও আমরা আজকের একটি সুন্দর বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে, ইসলামে অতিথি আপ্যায়ন। আমাদের জানা আছে সকলেরই যে আমাদের রুহানি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একটি বড় বৈশিষ্ট্য ছিল অতিথি আপ্যায়ন, মেহমান নামাজ যাকে বলে, মেহমানদারি করা। যেমনটা আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা হুদ এর আয়াত, যখন ওনার কাছে ফেরেশতারা আসতেন, ওনার কওম এবং ওনার জাতির একটা বদঅভ্যাস ছিল, একটু সুন্দর মানুষ দেখলে তাদের কাছে যাইত। তো ঠিক তদ্রূপ যখন ফেরেশতারা আযাব দেওয়ার জন্য তার জাতিকে আসলো, তখন তার জাতি তাদের দিকে হাত বাড়াইতে চাইল বা তাদের সাথে অপকর্ম করার চেষ্টা করল। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করলেন, কিন্তু ওরা মেহমানদারি গ্রহণ করতেছেন না, মেহমানদারি নিচ্ছেন না। তো কি বললেন, কি ব্যাপার, আপনারা আমার মেহমানদারিটুকু আপনি গ্রহণ করলেন না? আপনারা বললেন যে আপনি ইন্না রসুল রব্বিক লা ইয়াসিলু ইলাইকা, আমরা হলাম আপনার রবের পক্ষ থেকে বাহক, দূত বার্তা বাহক, আমরা মানুষ নই, আমরা হলাম ফেরেশতা। তখন তিনি তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন, দেখো, ওয়ালা তুখজুনি ফি দাইফি, আমার এই মেহমানের সামনে তোমরা আমাকে অপমান করিও না। জি, আসলে এই বিষয়টা তো ইতিহাসের একটি অংশ। আমরা আসলে মানুষকে জানাতে চাচ্ছি যে এই যে আমাদের এই ইসলাম শরীয়ত দিন, এখানে অতিথি কারা, এবং অতিথি যদি মা বাবা হন, ভাই বোন হয়, তারপরে আত্মীয় স্বজন হয় একরকম, যদি অতিথি আপনার প্রতিবেশী হয় তাহলে একরকম, যদি হলো একদম অপরিচিত সেরকম মুসাফিরও তো অতিথি হতে পারে। এই বিষয়টা যদি একটু বলতেন। জি মোহতারাম, আপনি ঠিকই বলেছেন। আমাদের আধুনিক সমাজ জীবনে বা শহুরে জীবনে আমরা কিন্তু মেহমান বুঝি না, অতিথি আমরা বুঝি না। আমাদের ছেলেমেয়েরাও দাদা দাদিকে এক ধরনের অতিথি মনে করে। তো এই যে এটা যে একটা কাছে এবং দূরের ব্যবধান আছে, এবং আপ্যায়নটা বলতে কি, খাওয়ানো, পড়ানো, থাকতে দেওয়া, ভালো ব্যবহার করা,
মানে কিভাবে আমরা এটাকে জনগণের কাছে জনপ্রিয় করতে পারি? জি মোহতারাম, আপনি ঠিকই বলেছেন। আসলে মেহমানদারির বিষয়টা আমি সেদিকে আসতেছিলাম যে আমাদের আদি পিতা রুহানি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই আমাদের এই সুন্নত চলে আসছে। আল্লাহর হাবিবকেও তাই হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ও গারে হেরাত থেকে আসলেন কথাই বলেছিলেন যে ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তুকরিমুজ যায়ফ, মেহমান নওয়াজি। তো আপনি যে কথা বললেন একজন মুসাফির যখন আসে, আল্লাহর হাবিব ওই যে হাদিস আপনি পাঠ করেছেন যে যারা ইমানদার, যারা পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তাদের উচিত হবে মেহমানকে মেহমান নওয়াজি করা, মেহমানদারি করা। অবশ্যই একটা সময় কিন্তু মেহমানদারি করাটা ওয়াজিব ছিল। ইসলামের প্রথম যুগে যখন কোনো অতিথি আসতেন, কোনো মুসাফির আসতেন, তখন তাদেরকে মেহমানদারি করাটা এক প্রকারের ওয়াজিব ছিল। পরবর্তীতে আল্লাহ এটাকে সহজ করে দিয়েছেন। হ্যাঁ, সুতরাং একজন মেহমান যখন আপনার কাছে আসবে, আপনি মনে করতে হবে যে এটা আমার জন্য অত্যন্ত ভাগ্যের বিষয়, একজন মুসাফির আসছে, মেহমান রিজিক নিয়ে আসে, এরকম কথা আছে। মেহমান, ওই যে হযরত থানভী রহমাতুল্লাহ আলাই একটা ছোট ছন্দের মধ্যে বলেছেন যে খুশ রহে হ্যাঁ মেহমান সে, খা রাহা হ্যায় আপনা রিস্ক তেরে দস্তরখান সে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকি একটা নিয়ম ছিল, উনি কোনো মুসাফির বা মেহমান বা ফকির ছাড়া খানাই খেতেন না, মসজিদ থেকে ধরে নিয়ে আসতেন। রাইট। আমাদের সাহাবায়ে কেরাম, আমাদের আকাবিরিনদের দস্তরখান বিছিয়ে বসে থাকতেন যে কখন মেহমান আসবে। সুতরাং আমাদের সমাজে যে কথা বললেন, বিশেষ করে আমরা রাজধানীতে যারা বসবাস করি, ঢাকাতে, আমরা মেহমানদেরকে একটু ভয় পাই। অথচ মেহমান আসলে যে তার রিজিক নিয়ে আসে, মেহমান আসলে যে আমার ইনকামের মধ্যে বরকত হবে, আমার কামাই রুজি রোজগারে বরকত হবে, এই বিষয়টা আমরা হয় অজান্তেই ভুলে গেছি। তো এই জন্য ইসলামে মেহমানদারির গুরুত্ব অনেক বেশি, এবং মেহমানদারি যারা করবে আল্লাহর হাবিব তার সার্টিফিকেট দিয়ে গেছেন যে সে একজন পাক্কা ইমানদার, মুমিন, মুসলমান। জি, সেই জন্য মেহমানকে আসলে কোনোভাবেই তাকে না করা, তুচ্ছতাচ্ছিল্য না করা বা ছোট মনে করে দেখা, কোনো রকমের হালকাভাবে দেখা, ইসলামে তার কোনো অবকাশ। অনেকে গ্রাম থেকে আসে একটু ঢাকায় কাজ করার জন্য, চাকরির জন্য, যদি পরিচিত হয়, নিরাপত্তার হুমকি না হয়, তাহলে মনে হয় তাকে গ্রহণ করা উচিত এবং সম্মান জানানো উচিত। কারণ আমরা জানি না যে একসময় আমাদেরও ছেলেমেয়েরা একসময় কারো মেহমান হতে পারে, আমরাও কারো অতিথি হতে পারি। এই জন্য এটা আমাদের বরাকা আছে। তো দর্শকবৃন্দ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শায়েখ মুফতি আব্দুল বাতেন কাসেমী সাহেবের কাছে শুনছিলাম। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অথবা ইসলামের যে কোনো বিষয়ে, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটিতে আপনারা প্রশ্ন করবেন। তো এখন তা এই স্ক্রিনের নাম্বারটি আপনারা ফলো করেন, আর আমরা আলোচনার অন্য একটি ধাপে যাচ্ছি। তো শায়েখ, আমরা এই যে ঈদ উল আজহা গেল, এই ঈদের ছুটিতে আমরা দেশের অনেক মানুষই কিন্তু গ্রামে গিয়েছেন, সেখানে এক ভাই আরেক ভাইয়ের বাড়িতে গিয়েছে, বা চাচার বাসায় গিয়েছে, বা মা বাবার কাছে গিয়েছে, আবার অনেকে ঢাকাতেও এসেছেন। এই সময় আমরা মেহমানদারি কি করতে পারি? তো মেহমানদারি একটা সুবর্ণ সুযোগ। ওই যে বললেন নারীর টানে বাড়ি, হ্যাঁ, সেই সুবাদে সবাই বাড়িতে গিয়েছেন। আর খুদ আল্লাহই তো মেহমানদারির জন্য 3 দিন দাওয়াত দিয়েছিলেন আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে। ঈদ উল আজহার প্রথম 10, 11, 12 3 দিন পর্যন্ত তো রোজা রাখাও নিষেধ, কেন? ফাকির। সেই জন্য এই দিনগুলোতে তো মেহমানদারির একটা সুবর্ণ সুযোগ গেছে। মেহমান আসলে মেহমানদারি গ্রহ, অতিথি আপ্যায়ন করা, যারা আসবে আমাদের কাছে, আমরা যাদের কাছে যাব, সবাইকে এভাবে আপ্যায়নের মাধ্যমে একে অপরের কাছাকাছি যাওয়া যায়, নিকটবর্তী। অনেক সুন্দর। আর এভাবে উদারতা দেখালেই কিন্তু বারাকা হবে ইনশাআল্লাহ। তো আমরা দর্শকবৃন্দ, এখন আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি। আপনাদের প্রশ্ন করুন। কি আছেন লাইনে? প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে আমি যে আমরা যে কাজা নামাজগুলি পড়ি না, এই রিলেটেড একটা প্রশ্ন আছে, করব কি? আপনি প্রশ্নটি করুন। একটু ভলিউমটা। আচ্ছা, আমরা একটু কম শোনা যাচ্ছে। আমরা কাজা নামাজগুলি, হ্যাঁ, একটু ধীরে ধীরে বলেন, একটু ধীরে বলেন। আমরা যে শবে বরাত, শবে মেরাজ, হ্যাঁ, জি, তো এই দিনগুলিতে কাজা নামাজগুলি পড়লে কি আমাদের নামাজগুলি হবে কিনা, বা নকল নামাজ না পড়ে আর কি কাজা নামাজগুলি পড়তে হচ্ছে? জি, কাজা নামাজ পড়ার কাজাউল ফাওয়ায়েদ কিতাবে আছে, তো এই বিষয়ে শাইখ বলবেন। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন দর্শক। কাজা নামাজ পড়ার কথা আছে। যদি আপনার কাজা নামাজ থাকে, সে কাজা নামাজ আপনি পড়বেন, নফলের চেয়ে কাজাটা পড়াটাই উত্তম, অনেক গুরুত্বপূর্ণ, কারণ শাস্তি হবে। রাইট, এই জন্য। জি
জি জি, মানে আপনার নফল নামাজও কিছু পড়বেন, কিন্তু কাজা যেহেতু রয়ে গিয়েছে আমাদের বা আপনাদের বেশি হয়, কিন্তু সাহাবায়ে কেরামের 1-2 ওয়াক্ত, আল্লাহ রাসূলেরও আপনার খন্দকের সময় 1 ওয়াক্ত কাজা হয়েছিল বা কোনো অভিযান থেকে আসার পথে কাজা হয়েছিল বলে পাওয়া যায়। এই জন্য কাজা 1 ওয়াক্তই হোক আর 100 ওয়াক্তই হোক আমাদের পড়ে ফেলা উচিত। জি, পরবর্তী দর্শক প্রশ্ন করুন। জি জি, প্রশ্ন করুন। আপনি নাম বলুন এবং কোন এলাকা থেকে বলছেন আপনি বলুন। হ্যালো, জি বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। হুজুর, আমার একটা প্রশ্ন হলো, আমার পাশের রুমে এক লোকে, ঠিক আছে, বুঝছেন, শোনা যাচ্ছে, ভলিউমটা আমার বাড়ি হলো জামালপুর, নাম হলো, আওয়াজটা আসছে, আমরা কম শুনতে পাচ্ছি। হুজুর আমার পাশের রুম বই গার্মেন্টসে চাকরি করে, ঠিক আছে, তিনি তার জামাই মারে। আর দ্বিতীয় কথা হলো হুজুর মা বাবার বাদ দেয় না, ঠিক আছে, এর জন্য কি হইতে পারে? ভাই প্রথম অংশটা আবার বলুন, তখন মাইক চালু হয়নি, বলুন। বললে হুজুর ভালো হইতো। না, প্রথম কি বললেন যে কে কাকে মারধর করে? মানে তার বইয়ে জামাইরে ধরে মারে, স্বামী। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি, আবার না বইয়ে মারে জামাইরে, ও বইয়ে মারে জামাইরে, ঠিক আছে, স্ত্রী স্বামীকে মারধর করে। হ্যাঁ, এটাও একটা নতুন সমস্যা। তো এটা তো অনাচারের চরম। তো এই ব্যাপারে, এবং কি পিতামাতাকে খাবার দাবার বা যত্ন করে না, এই ব্যাপারে শাইখ বলবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি, বর্তমান সময়ে এগুলো হচ্ছে, স্ত্রী স্বামীর গায়ে হাত তোলে। আমাদের সমাজে এরকমটা আগে ছিল যে কখনো কখনো স্বামী তার স্ত্রীর গায়ে হাত তোলে, স্বামীর স্ত্রীকে মারধর করে, স্ত্রীকে, কোনোটাই ঠিক, উভয়টাই ঠিক, কোনোটাই ঠিক নয়। কারণ কোরআনে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। যদি কোনো স্ত্রী স্বামীর অবাধ্য হয় তাকে বুঝাইতে হবে, উপদেশ দিতে হবে। তো যেখানে স্বামীকেও অধিকার দেওয়ার পরও আল্লাহ নিষেধ করছেন যে সহজে গায়ে হাত তোলা না, সেখানে স্ত্রী তো স্বামীর গায়ে হাত তোলার প্রশ্নই ওঠে না। অত্যন্ত জঘন্যতম অপরাধ। এখন তারা করতে পারেন, দুই পক্ষের মুরব্বীদেরকে নিয়ে বসে বোঝানোর চেষ্টা করা, এবং সন্তানাদি যদি না হয়ে থাকে তাহলে এই সম্পর্ক আমার মনে হয় না রাখাই উচিত। কারণ সালফে সালেহিনের মধ্যে এরকম দুর্ধর্ষ কোনো স্বামী স্ত্রী হলে এই সংসার ভেঙে দেওয়ার বিধান। সন্তান থাকলে মানে সমঝোতা করতে হবে এবং ভালো চেষ্টা করে যেতে হবে, বোঝাতে হবে যতটুকু সম্ভব। উভয় পক্ষের অভিভাবকদেরকে নিয়ে সমঝোতায় আসাটাই উত্তম, যেহেতু কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, আল্লাহর ভয় দেখাতে হবে, আঘাতের ভয় দেখাতে হবে। জি, দ্বিতীয় অংশ ছিল মা বাবার গায়ে হাত তোলা, জঘন্যতম অপরাধ। মা বাবা। আচ্ছা, এখন পরবর্তী কেউ থাকলে প্রশ্ন করুন। জি জি, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আর একটু ভালো করে স্পষ্ট করে বলতে। নাম বলে প্রশ্ন করুন। জি ভাই, নাম বলে প্রশ্ন করুন। আমি যে কালকে প্রশ্ন করছিলেন যে কসমের ব্যাপারে, আমি ভালো করে ক্লিয়ার হইনি। এই যে যদি কোনো জিনিস না খাওয়ার জন্য করে, এটা কি কাফারা দিতে হয়? এটা কি কসম হয়? কসম মুখে উচ্চারণ করি। আবার ক্লিয়ার করে বলুন। আপনি কি কাফারা দিতে হবে, কি জন্য, কি আবার বলুন, প্রথম অংশটা আবার বলেন। যে কোনো জিনিস কেউ যদি একটা জিনিস নিয়ে বলে যে আমি অমুকটা খাবো না, অমুকটা খাবো না, খাইলে আমার মাথা খেয়ে, আমার বাবা মার মাথা খেয়ে, এটা কি কসমে পড়ে? জি মোহতারামা, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি আমরা। আপনি বলতে চাচ্ছেন যে কোনো হালাল জিনিস খাবে না, এই জাতীয় কসম যদি কেউ খায়, ইসলামের বিধান হলো যদি কেউ এই জাতীয় কসম খায় যেটা ভালো, সে কসমের কাফারা দিয়ে দিবে আর ওই কাজটা সে করে নেবে, অর্থাৎ হালাল জিনিস খেয়ে নেবে আর ওইটার কাফারা দিবে। মানে আবার খেতে হবে, রাগে মাথায় বলেছেন, যদি এটা কসমের মতো হয়ে থাকে আপনার মধ্যে, তাহলে কসমটা ভেঙে 10 জন মিসকিনকে, গরিবকে খাওয়াতে হবে, অথবা জামা কাপড় কিনে দিতে হবে।
আর ওই কাজটি ভালো কাজটি করতে হবে, না পারলে 3 দিন রোজা রাখতে হবে। জি, পরবর্তী কে আছেন প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হুজুর, আমি নাম বলতে অনিচ্ছুক। আমি 3টা প্রশ্ন করতে চাই। জি বলেন। জি, প্রশ্ন করুন। হুজুর, আমি আমাদের জমি মানুষে আবাদ করে, আমরা নিজে করি না, কিন্তু বছরে যে যদি 2 বা 3 বার ধান হয়, তাহলে প্রতিবারই কি ওই ধানের ওষুধ দিতে হবে? আর মানে ওষুধ দিতে হবে কিভাবে? যেরকম স্বর্ণ হচ্ছে, যেরকম 7.5 ভরি স্বর্ণ হলে জাকাত দিতে হয় এরকম, কিন্তু ধান ওরকম আমরা যদি মানে ভাগে পাই, আমরা তো নিজে আবাদ করি না, মানুষ আবাদ করে, তাহলে 2 মণ 5 মণ পালেও কি ওষুধ দিতে হবে? এটা হুজুর। জি, মানে বুঝতে পেরেছি আপনার প্রথম প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্ন করুন। 2-3 বার পারে 2-3 বারে কি দিতে হবে না, বছরে একবার দিলে ওষুধ দিলে হবে? জি, আর দ্বিতীয় প্রশ্ন করুন। দ্বিতীয় প্রশ্ন হলো যে মানুষ এখন মানে সিজার করে বাসাত নিয়ে আসি, মানে সন্তানও গোসল করছে না, মাও গোসল করছে না, কিন্তু ওই মায়ে আমরা স্পষ্ট করে মানে সিজার করে বাসাত নিয়ে আসার পর মা তো গোসল করেনি, কিন্তু ওই মায়ে আমরা মানে স্পষ্ট করে নামাজ কি কোরআন পড়তে পারবো? মানে আমি গোসল না করে, মানে সিজার করা মহিলাকে যদি আমি স্পষ্ট করি হুজুর, বুঝতে পারছেন হুজুর? না, দ্বিতীয়টা আমরা অনেক লম্বা কথা তো বুঝতে পারিনি। মূল প্রশ্নটা কি আপনার? কোথায় কখন নামাজ? মূল প্রশ্ন হচ্ছে মানে সিজার করে এসেছেন? হ্যাঁ, সিজার করে বাসায় নিয়ে এসেছে আমার মেয়ে, ধরেন, কিন্তু আমি মা হয়ে মেয়েকে স্পষ্ট করছি, মেয়ে তো গোসল করেনি, তাহলে আমি মেয়েকে স্পষ্ট করার পর কি আমি গোসল না করে কি নামাজ কোরআন পড়তে পারবো হুজুর? তাই মানে সিজার করা মহিলাকে যদি আমি স্পষ্ট করি। আমরা বুঝতে পেরেছি, উত্তর দেওয়া হবে। তৃতীয় প্রশ্ন, আরো প্রশ্ন আছে? হ্যাঁ হুজুর। আর 3 নাম্বার প্রশ্ন হুজুর, 3 নাম্বার প্রশ্ন, হ্যাঁ হুজুর, 3 নাম্বার প্রশ্ন হুজুর, আমাদের সমাজে মানে কোরবানি দিলে মানে সবার কোরবানি এক জায়গায় করে মানে জবাই করে মানে সমাজের মানুষই মাংসটা তৈরি করে, মানে জবাই করিলে অন্য মানুষের দেওয়া আমরা টাকা দিয়ে দিই, কিন্তু মাংসটা তৈরি করে সমাজের মানুষরা, করার পর মিসকিনের ভাগটা সমাজে দেওয়া হয়, তাহলে এটা কি ঠিক হয় হুজুর? মানে সমাজের ভাগটা মিসকিনের ভাগটা সমাজে দিয়ে দিই, এটা কি ঠিক আছে হুজুর? জি জি জি, ধন্যবাদ। এখন উত্তর দিচ্ছেন শেখ, আপনি খেয়াল করুন। জি, আমাদের প্রথম প্রশ্ন যে বারবার দিতে হবে কিনা, ধানে যে ওষুধ হয় এটা বছরে একবার দিতে হয়, আর যদি কয়েকবার ফসল করে তাহলে ওষুধ যে পরিমাণ ওষুধ দিতে হয় এবং ওষুধের যে শর্তগুলো আছে, যেগুলো যদি আসমানি পানি দেওয়া হয়, সেচের মাধ্যমে নয়, পয়সা খরচ করে নয়, অনেকগুলো শর্ত আছে, এটা উনি জেনে নেবেন, তাহলে তার ওষুধ দিতে হয়। মানে ওনার প্রশ্নটা ছিল যে আমাদের দেশে ফসলটা নিজে করেন না, বর্গা দিয়ে অন্যরা করে, এবং 3 বার হয়, এমন আছে 3টি ফসল হয়, তাহলে কি 3 বার দিতে হবে না জাকাতের মতো বছরে একবার দিলেই হবে? না, ওইটা যতবার ফসল হবে ততবারই দিতে হবে, ওষুধ দিতে হবে। ওষুধ তো আসলে অল্পই, আপনার 10 ভাগে 1 ভাগ, আর যদি আপনার নিজেরা সেচ কার্য করতে হয়, পানি দিতে হয়, তাহলে তো 20 ভাগের 1 ভাগ, তাহলে আপনার কথা 100 মণ হলে আপনি 5 মণ দিতে হবে। হ্যাঁ, তো সেইভাবেই দিলে। জি, দ্বিতীয় প্রশ্ন হলো উনি সিজার করে এসে গোসল করতে হবে কিনা। এখন ওনার প্রশ্নের যতটুকু আমি বুঝতে পারছি সেটা হলো যে মহিলার সিজার হয়েছে সে না, যে তাকে স্পর্শ করে, স্পর্শ করলে গোসল করা লাগবে, গোসল ফরজ হবে না। আপনি অপরিচ্ছন্ন হলে আপনি পরিষ্কার হইতে পারতে লাগলে বা কিছু হলে সেটা পরিষ্কার করে নেবেন। জি। আর তৃতীয় প্রশ্ন ছিল ওনার যে এই যে কুরবানি গোশত অনেক সমাজে ভাগ করে দেয়, সেটা এই ভাগটা ব্যক্তিরা করেন না, সামাজিকভাবে মুরব্বীরা করে দেন আর কি। কিন্তু এই ক্ষেত্রে যদি যারা এই কাজটা করে, মানে এই চামড়া ছাড়ানো বা গোশত টুকরা করা, তাদের যদি টাকা পয়সা দিয়ে বিদায় দেওয়া হয়, তাদেরকে এটা পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া যাবে না, কিন্তু ওই বাকি গোশতগুলো যে সমাজ ঠিক করে দেয়, এটা ঠিক কিনা? এটাই এখন বর্তমানে খুব আলোচিত সমালোচিত হচ্ছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, লা ইয়াহিল্লু মালুম রিইম মুসলিমিন ইল্লা বিতিবি নাফস, একজনের মাল আমি নিয়ে যাব সামাজিকভাবে, এই অধিকার তো ইসলামে দেওয়া হয় নাই। সেটা তার খুশিতে যদি সে দেয়, নিজে স্বেচ্ছায় যদি দেয়, কোনো জোরপূর্বক যদি না হয়, তাহলে সেটা বন্টন করা যাবে, কিন্তু এই প্রথাটা আদৌ ইসলাম আসলে মানে 10টা বাড়ি হলে 10 বাড়ির প্রতিনিধি থাকতে হবে, 10 জনের সম্মতিতে হতে হবে, মানে অন্যরা ইচ্ছা করে গোশত ভাগ করে নিয়ে যাবে এটা না। কারণ গোশত যে ভাগ করা, এটা কিন্তু একটা মুস্তাহাব আমল, এটা নিজের ইচ্ছায় হতে হবে। তো আমরা আজকে এ পর্যন্তই
ইনশাআল্লাহ আমরা পরবর্তী অনুষ্ঠান আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এখন আমরা এই কথাগুলোর উপর যেন আমল করতে পারি, ইসলামের সকল বিষয়ে যেন আমরা আরও বেশি আন্তরিকভাবে আমরা সক্রিয় হতে পারি, সেই তৌফিক কামনা করে মোনাজাত হবে। দোয়া পরিচালনা করবেন আজকের অতিথি হাফেজ মুফতি মৌলানা আব্দুল বাতেন। জি, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين পবিত্র জিলহজ মাসের আজকের ইসলাম আমরা আমাদের প্রিয় অনুষ্ঠানে আল্লাহ আমরা তোমার শাহী দরবারে হাত উঠাইছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের এই প্রিয় চ্যানেল নিউজ 24-এর যারা যেখান থেকে হাত তুলেছেন দেশ বিদেশ থেকে, আল্লাহ সকলের হাতগুলোকে তুমি কবুল করে নাও, প্রত্যেকের দিলের নেক মাকাসেদগুলোকে তুমি কবুল করে নাও। বিশেষ করে আল্লাহ এই নিউজ 24-এর কর্মকর্তা যারা আছেন, আল্লাহ চেয়ারম্যান মহোদয় সহ যারা আছেন, সকলের হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও। ইয়া আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করো। খাস করে আল্লাহ চেয়ারম্যান মহোদয় সহ ওনার পরিবার পরিজন যারা পৃথিবীর থেকে বিদায় নিয়ে খবরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তুমি মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পবিত্র ঈদুল আজহার পর আমরা হাত তুলেছি আল্লাহ, ঈদের মধ্যে আমরা অনেকে আমাদের মা বাবা সহ অনেকেই মুরব্বী হারা হয়েছি, আল্লাহ মেহেরবানি করে তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আজকের এই পরিচালক মুফতি আমজাদ হোসেন হেলালি সাহেব অসুস্থ, হাসপাতালে আছেন, মেহেরবানি করে তাকে শিফা দিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা।